হ্যালো, আমি চামেলি এম হালদার। আমার একটা ছোট্ট মিনি ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। চলো আজকে আরেকটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করে নিই। সেটা হচ্ছে আজকে যখন আমি রান্নাঘরে এলাম তখন দেখলাম যে বানানা পচে গেছে। বানানাটা প্রায় একদম পুরোই ফেলে দেওয়ার পর্যায়ে চলে এসছে। তো ভাবলাম এই পচা বানানাটা দিয়ে একদম তুলতুলে হয়ে গেছে, সেই বানানাটা দিয়ে চলো কিছু একটা তৈরি করে নিই। তো চলো দেখা যাক কি বানিয়ে ফেলি আমি। লেটস গো। দেখো, বানানাটা ছোলার পরে ঠিক এই পর্যায়ে আছে, পুরো তুলতুলে, এই যে পুরো তুলতুলে হয়ে গেছে। তো জাস্ট একটাই বানানা ছিল, তো একটাই বানানা দিয়ে চলো আমরা কিছু একটা বানিয়ে নিই। তো এই একটা বানানা, মিক্সচার জার, একটা বাটি, সেই বাটি এক বাটি চিনি মেশিনে দিয়ে দিলাম। চলো এটাকে গ্রাইন্ড করে নিই। মিশ্রণ রেডি, এটাকে একটা পাত্রে ঢেলে নিলাম। যে বাটিটাতে চিনি নিয়েছিলাম সেই বাটিরই হাফ বাটি সুজি, বাটিরই এক বাটি ময়দা, হাফ বাটি ময়দা, এক বাটি আর হাফ বাটি দেড় বাটি ময়দা। এটাকে ভালোভাবে মিক্স করে নেব, খুব সুন্দর করে মিক্স করতে হবে। মিশ্রণটা ঘন হয়ে গেছে। জাস্ট মিশ্রণটাকে পারফেক্ট করার জন্য যতটুকু প্রয়োজন আমরা ততটুকু এটাতে দুধ দেব। দুধ বেশি দেব না, একেবারে অল্প অল্প দিয়ে আমরা মাখতে থাকব। এখানে আমার আরেকটু দুধ প্রয়োজন, তাই আবারও একটু অল্পটুকু দুধ দিয়ে সেটাকে মাখবো। এটাতে দিয়ে দেব সামান্য পরিমাণে মৌরি আর একটু স্বাদ পরিমাণে লবণ। লবণটা এর জন্যই দেওয়া হবে যে মিষ্টি জিনিসটাকে আরও গাঢ়ত্ব করার জন্য, তীক্ষ্ণ করার জন্য আমরা লবণটা ইউজ করব। না হলে চিনির মিষ্টিটা ঠিক অতটা পারফেক্ট হবে না। তাই লবণটা একটুখানি দিলে মিষ্টিটা আরও গাঢ়ত্ব হয়, আরও প্রমিনেন্ট হয়, ভালো লাগে, মিষ্টির সুস্বাদটা আরও টেস্টি হয়ে ওঠে। এই মিশ্রণটাকে 20 মিনিটের জন্য আমরা ঢাকা দিয়ে রেখে দেব। মিনিট হয়ে গেছে। তো দেখো এখানে সুজিটা পুরোপুরি ফুলে উঠেছে। তো গড়লনটা ঠিক এই পর্যায়ে হয়েছে। এখন এটাকে আমি অল্প অল্প করে তেলে দিয়ে ভাজবো। আমার লোহার কড়াই, এখানে তেল গরম হয়ে গেছে। এখন অল্পটুকু দিয়ে দিই। এরকম ফুলে ফুলে উঠবে আর ওপরে হাতা দিয়ে ঠিক এরকম করে তেলটা উপরে দিতে হবে, আর এটা পুরো ফুলে উঠবে, নরম তুলতুলে একদম লুচির মতন ফুলে উঠবে। তারপরে ধীরে করে এটাকে পাল্টে দেবে। দেখো কেমন ফুলে উঠেছে। ব্যাস, দেখে নিন, বানানো আমার কমপ্লিট। গরম গরম কী জিনিস, চটপট কমেন্ট বক্সে জানিয়ে দিন নাম কি এগুলোর। আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন, লাইক করুন। শেয়ার করলে আমারও খুব ভালো লাগবে আর অন্যরাও দেখার উপভোগ করতে পারবে। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।